শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সুজানা চৌধুরীর ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখো, সবাইকে দেখার অনুরোধ রইল। সকালবেলায় উঠে দেখো দুই ছেলে এখানে শুয়ে রয়েছে, ওরা এখনও ওঠেনি। তা আমি সকালে উঠে গেছিলাম। আজকে রবিবার, অনেক কাজকর্ম ছিল। আর আগের দিন থেকে আমাদের এখানে বর্ষা নেমে গেছে, বৃষ্টি হচ্ছে। মানে সবসময় বৃষ্টিতে ঘর বাড়িগুলো কেমন একটু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আর আমার জামা কাপড় মেলা, মানে চারিদিকে সব ঘরগুলো একবারে জামা কাপড়ে ভর্তি হয়ে রয়েছে। যাই হোক, তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটাও ঠিক নেই। তো সকালবেলায় দু ছেলেকে তুলে দিলাম, তা নাহলে ওরাও দেরি করে উঠলে বিছানা পড়ে থাকে, অনেকক্ষণ পড়ে থাকে, পরে অসুবিধা হয়, আর ঘরে আসা যায় না। আর সকালবেলায় উঠে দাঁত মেজে ওরা বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। দেরি করে উঠেছিল আজকে রবিবার যেহেতু, সেই জন্যে টিউশনটাও ছিল না। দেরি করে উঠে বাবা ডালপুরি নিয়ে এসেছে। বাবা বাড়িতেই তৈরি করেছিল ডালপুরের আলুর তরকারি। তো সেই জন্য ডালপুরের আলুর তরকারি ওরা পেয়ে প্রচণ্ড খুশি। সকালবেলা ঘুম থেকে উঠে ভালো জিনিস পেয়ে খেতে সবারই খুব ভালো লাগে। তো ওরা খাওয়া দাওয়ার পরে আমি একটু চাটা আমাদের খাওয়া হয়ে গেছিলো এর মধ্যে। আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম বাবা মায়ের জন্য। আর এই দেখো ডালপুরি খেলো। ওরা খাওয়ার পরে আমি একটু নেবো, আর দাদারা মাসিরা একটু পরে খাবে বললো। আর এদিকে বাজার করে নিয়ে এসেছে, মাংস নিয়ে আসলো, দেশি মুরগি নিয়ে এসেছে। আর বাবা মায়ের জন্য দেখো মাছের পেটি নিয়ে এসেছে। যেহেতু গাদা মাছ বেছে দেওয়া যায় না, সেই জন্য পেটির মাছটাই নিয়ে আসে। দু ছেলে আর বাবা মা পেটির মাছটাই খায়। তা না হলে যে মাছে কাটা কম থাকে সেই মাছগুলোই বেশিরভাগ নিয়ে আসে। আর এদিকে মনে করলাম আজকে যেহেতু রবিবার, বাড়িতে সবাই আছে, সেই জন্য একটু মনে করলাম ফ্রাইড রাইস করবো। চালটা যেহেতু বাড়িতেই ছিল, সেই জন্য আর অসুবিধা হলো না। মোটামুটি আর গাজর টাজর থাকেই শাশুড়ি মায়ের জন্য, সেই জন্য মনে করলাম ফ্রাইড রাইস করবো, যেহেতু মাংসটা নিয়ে এসেছে সেই জন্য। আর এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি। ফ্রাইড রাইস, পোলাও এগুলো আমার দুই ছেলে খেতে খুবই ভালোবাসে, তার সঙ্গে আমিও খেতে ভালোবাসি। তো দাদা অতটা পছন্দ করে না, সেই জন্য মিষ্টিটা আমি খুব বেশি দিই না, হালকা পরিমাণে মিষ্টিটা দিই ফ্রাইড রাইসে। আর পোলাওটা খুবই কমই করি। পোলাওটা দেখবে একটু মিষ্টি কম হলে আবার পোলাওটা ভালো লাগে না। আর ঘিটা পরিমাণে পোলাওটাতে অনেকটা দিতে হয়, তা নাহলে দেখবে টেস্ট হয় না। যেহেতু ফ্রাইড রাইসে হালকার মধ্যে সব কিছু দিলে বেশ ভালোই হয়ে যায়, সেই জন্য ফ্রাইড রাইসটাই বেশিরভাগ করি। তো চলো। আজকে আলাদা করে ভাতটা করলাম না, এই ভাতটাই বাবা মায়ের জন্য আলাদা করে ঘি দেওয়ার আগে তুলে রেখে দেবো, তাহলে সবার হয়ে যাবে। তো ভাতের মধ্যেই আমি যে জয়িত্রীটা থাকে, জয়িত্রীটা দিয়ে দিই। জয়িত্রীটা ভালো করে ধুয়ে জয়িত্রী দিয়ে দিই। তারপরে গরম মশলা বলতে এলাচ, যেটা এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলো আমি ভাতের মধ্যেই দিয়ে দিই। সেন্টটা হয়ে থাকে। আর একটু লবণ দিয়ে দিই, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভাতটা করে নিই। আর ওর মধ্যে দুটো তেজপাতাও দিয়ে দিই। তেজপাতা দিয়ে ভাতটা করে নিই। তারপরে যখন ফ্রাইড রাইসটা সবজির সঙ্গে মেশাবো, ভাজাগুলোর সঙ্গে যখন মেশাবো, তখন একটু ভাজা জায়ফল, জয়িত্রী, তারপরে এলাচ একসঙ্গে গুঁড়ো করে ওইটা দিয়ে দিই। সেন্টটা হয়, ভালোও লাগে।
আর এদিকে কাজুটা ঢেলে রাখলাম কোটোর মধ্যে। আগে কাজু যেগুলো ছিল সেগুলো ধরো পুড়িয়ে গেছিলো। তোমার মোটামুটি অনেক দিনই হয়ে যায়। কাজু কিশমিশটা মোটামুটি ঘরে থাকলে দেখবে চট করে অন্য অনেক কিছুই তৈরি করা যায়, পায়েস টায়েসগুলো কিংবা অন্য কোনো ধরো এই ধরনের খাবার বলতে পারো, এমনি সুজি টুজির মধ্যে ধরো সব কিছুর মধ্যেই দেওয়া যায়। আর এদিকে ধরো একে একে সব ভাজাগুলো ভেজে নিলাম, ভাতটা ধরো হয়ে গেছে। আর মায়ের ধরো ওইদিকে ডালটা আগে থেকে করে নিলাম। আর ধরো মা ধরো মাংসের চোয়াটা খায় না, সেই জন্য ধরো মায়ের এরপরে ধরো মাছটা একবারে ভেজে আলাদা করে রেখে দিয়ে তারপরে ধরো মাংসটা লাস্টে তোমার রান্না করব। তো ভাজাটা হয়ে গেল মোটামুটি। ভাজা হয়ে যাওয়ার পর আমি যে ভাতটা করি সে ভাতের মধ্যেই ধরো একবারে সব দিয়ে ঘিটি একসঙ্গে চিনিটা যে পরিমাণ ধরো চিনি লাগে সেই পরিমাণ চিনি একটু লবণ সব কিছু দিয়ে একসঙ্গে ধরো করে নিই। আজকে সকালে যেহেতু ধরো বাবা ডাল পুরি নিয়ে এসেছিলো সেই জন্য সবাই ধরো ডাল পুরি খেয়েই হয়ে গেছে। আর এইদিকে ধরো ও একটু কাঁঠাল খেতে ছোটোটা খুব ভালোবাসে, তো মাসিকে বললাম যে কাঁঠালটা ভেঙে দাও। তো মাসি কাঁঠাল ভেঙে দিচ্ছে আর ও খাচ্ছে, আর বড়টা ধরো পরে খাবে। আর এদিকে ধরো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমার মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে পেঁয়াজগুলো একটু হালকা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর খানিকটা পেঁয়াজ তোমার বেটে দেখো মাংসের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ আগে, মোটামুটি আধা ঘন্টার উপরে। সব কিছু দিয়ে সব মশলা যত মশলা লাগে ধরো আদা জিরে রসুন পেঁয়াজ টমেটো একটু তেল ধরো সরিষার তেল, তারপরে তোমার লবণ হলুদ সব দিয়ে একসঙ্গে একটু তার মধ্যে একটু লেবু দিয়েছিলাম, এক কুচি মতো লেবু রস দিয়ে মেখে রেখেছিলাম। আর ওটা ধরো এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। তোমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আর তোমার তার মধ্যে ধরো এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে, তোমার প্রায় সারাদিনই কম বেশি বৃষ্টি হচ্ছিল। জামা কাপড় শুকোতে তো প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, কিছু করার নেই, বৃষ্টি হলেও অসুবিধা না হলেও অসুবিধা। যাই হোক গাছগুলো অনেক দিন পর বাঁচছিলো, পুরো গাছটা আমার শুকিয়ে যাচ্ছিলো, বাগানের গাছগুলো মানে বাইরে জল দিয়েও ঠিক রাখা যাচ্ছিলো না। রান্নাবান্না হয়ে গিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি, এখন ধরো 3টে বাজে। সবার খাওয়া দাওয়া দেখো আমার খাবার এটা আমি বেড়ে নিচ্ছি, চান টান করে পুজো টুজো করে আসলাম, এবার খাওয়া দাওয়া করবো। এখানে ব্লগটা শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, তোমরা আমার সঙ্গে থেকো। টাটা।